এখন এনএস 6 এ উঠেছি আমরা। এরপরে পড়বে এই হচ্ছে পুরো খিরোয়ের যে চত্বরটা, পুরো যে খিরোয়ের যে বাগানটা আছে দেখছেন, পুরো বাগান দেখুন চারিদিকে। 26শে জানুয়ারি 2025। আজকের জার্নিটা এখান থেকে শুরু করছি NH 6 ধরে। আজ যাচ্ছি মেদিনীপুর পাঁশকুড়া অঞ্চলের ফুলের বাগান দেখতে খিরোই। আজ আমার পথের সাথী হলো আমার এই 4 বন্ধু। এদের সঙ্গেই আজকে বেরিয়ে পড়েছি পাঁশকুড়া ফুলের বাগান দেখতে খিরোইয়ে। তো চলুন পথের সমস্ত ইনফরমেশান কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খিরোইয়ে পৌঁছে পুরো খিরোইটা ঘুরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকবেন, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। হ্যালো, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে 26শে জানুয়ারি, সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। আজ যাচ্ছি গাড়ি করে আমাদের এখান থেকে খিরোই বলে এক জায়গা আছে, যেটা ফুলের জায়গা, সেখানেই যাচ্ছি। আর সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করবো। চলো, এই দেখুন আমার সাথে এখনও আছে এই যে, আরও আসছে, তারাও যাবে। এখনও দুজন বাকি আছে। এই যে এদিকে দেখছেন যে পাঞ্জাবি পরে আছে প্রসেনজিৎ বুম্বা ঘোষ, আর এটা হচ্ছে সুমিত। আরও দুজন আমার সঙ্গে আসছে, সুশান্ত পাল আর শান্তনু পাল। তো আমরা টোটাল যাচ্ছি 5 জন। গাড়িতে যেতে যেতে আপনার সঙ্গে কথা হবে। বেশি কথা বলতে পারবো না যদি আমি ড্রাইভিং করি, আর না করলে আপনার সঙ্গে কথা বলবো, শেয়ার করবো কীভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু। গাড়িটা এখন বের করছি, এবার সবাই মিলে রওনা দেবো খিরোইয়ের উদ্দেশ্যে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি সবাই খিরোইয়ের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আপনার সঙ্গে কথা হবে, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমরা যেহেতু হাওড়া সালকিয়া থেকে রওনা দিয়েছিলাম, তাই আমাদেরকে প্রথমে কোনা এক্সপ্রেস হয়ে NH 6 ধরতে হবে বোম্বে রোড। NH 6 এ উঠেছি আমরা। এরপরে পড়বে আমাদের আলামপুর, যে আসার রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো যেহেতু জামজট রাস্তাটা খুব ছিল, তাই রাস্তা দেখাতে পারিনি। এখন NH 6 এ উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে NH 2 বলে দিয়েছিলাম, সেটা ভুল বলেছিলাম। NH 6 এ আছি এখন আমরা। এই এবার সলপ পড়ছে আমাদের। সলপের পর আলামপুর হয়ে আমরা রানীহাটির দিকে এগোবো। এই যে দেখছেন, অঙ্কুরহাটি ক্রস করে রয়েছি, এবার আলামপুর আসছে। রাস্তা যেতে যেতে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেবো। আলামপুর ক্রস করে আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল ট্যাক্সে। ধুলাগড় টোল ট্যাক্সকে ক্রস করার পর আরও কিছুটা রাস্তা অতিক্রম পর পড়বে রানীহাটি মোড়। তো চলুন আমরা ধুলাগড় টোল ট্যাক্সটা ক্রস করে বাঁদিকে একটা ছোট ধাবা আছে, তো সেখানে চা খাবো। তো চলুন টোল ট্যাক্সটা পেরিয়ে নিই, তারপরে আগে একটু এগিয়ে গিয়ে চায়ের দোকানে গিয়ে দাঁড়াবো। আপনাদের সেই ধাবাটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই রাস্তা হয়ে যাবেন, তখন এই ধাবায় দাঁড়িয়ে আপনারা চা বা কিছু টিফিন করে নিতে পারেন। ছোটোখাটো ধাবা, বেশি বড় না, জাস্ট একটু এগিয়ে দেখবেন বাঁদিকেই আছে। টোল প্লাজা পেরোলাম, পেরিয়েই বাঁদিকে একটা ছোট্ট ধাবা আছে, হাইওয়ে ধাবা, যেটা NH হাইওয়ে নেক্সট ধাবা। এখানে প্রায় লোকে এসে, এই যে দেখুন আমার পেছনেই আছে, এই যে এখানে একটু চা ফা খেয়ে নিই, তারপরে আবার বেরোবো।
এই যে সবাই একটু চা খেয়ে নিচ্ছে এখানে দাঁড়িয়ে। আর এই হচ্ছে সবাই স্টে করে এখানেই চা ফা খাচ্ছে। ভালো চা। চাটাকে বেরিয়ে গেছি আমরা, এবার দেখি আর কোথাও দাঁড়াবার যদি থাকে দাঁড়াবো না, নাহলে দেরি হয়ে যাবে। আর আমি আর গাড়ি চালাচ্ছি না, এখন বসে গেছি। এখন গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এই যে শান্তনু পাল চালাচ্ছে গাড়ি, ভালো গাড়ি। আমরা রানীহাটির আগেই কোনো এক জায়গায় দেখে পেট্রোল ভরে নেবো, কেন পেট্রোল একটু কম আছে, তো পেট্রোলটা ভরে নেবো। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমাদের মোট সময় লাগবে, আমরা যেহেতু হাওড়া শালকিয়া থেকে বেরিয়েছি 79 কিলোমিটার, 79 কিলোমিটার আমাদের কিলোমিটার দেখিয়েছে, আর সময় দেখিয়েছে 2.25 ঘন্টা। তো অলরেডি আমরা রানীহাটির কাছে পৌঁছে গেছি, কাছাকাছি পৌঁছে গেছি। জাস্ট তেলটা নিয়ে আমরা বেরিয়ে যাব। রানীহাটি ক্রস করে নিয়ে আমরা বাঁদিকে একটা জায়গায় পেট্রোল নিয়ে নিচ্ছি, কেন যে এখান থেকে পেট্রোলটা নিতে সুবিধা আছে। এর আগে পাবো কিনা জানি না পাম্প, তাই এখানে পেট্রোল নিয়ে নিচ্ছি। এখন উলবেড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের 58 গেটও যেতে পারবেন আপনারা, বাঁধামপুর আর গাদিয়ারা। 58 গেট এখান থেকে 18 কিলোমিটার। এবার উলবেড়িয়া ক্রস করছি। এখানে নাকি শুটকি মাছ পাওয়া যায়, বিখ্যাত। উলবেড়িয়া ক্রস করে গেছি, গাড়ি চলছে এখন মোটামুটি 80-তে চলছে। যে চালাচ্ছে সে খুব ভালো চালায়, ভরসা আছে। এরপর বাগনান দেউলটি পেরিয়ে আমরা পৌঁছবো রূপনারায়ণ নদীর যে ব্রিজটি আছে, যেটি কোলাঘাট পৌঁছতে পরে, সেই ব্রিজে আমরা পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রূপনারায়ণ নদীর ওপরে যে ব্রিজটি নতুন তৈরি হয়েছে, একটা নতুনভাবে। আগে একটু অন্যরকম ছিল, তো এখন নতুন তৈরি হয়েছে, বেশ অনেক বছরই হয়ে গেল। তো আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি, ক্রস করে আমরা পৌঁছবো কোলাঘাটে। তো কোলাঘাটে আমরা স্টে করবো না, ফেরার পথে স্টে করবো। এখন কোলাঘাট ঢুকছি, কোলাঘাট ঢুকে গেছি। এখন একটু টাইম আছে কোলাঘাট ঢুকতে। এটাকে বলে মিনি কোলাঘাট। আমাদের সঙ্গে যে দাদা আছে সে বলছে। ক্ষীরোয় ঢুকতে আর আমাদের 7 কিলোমিটার বাকি আছে, মোটামুটি এসে গেছি কাছাকাছি। এখন ঘড়িতে বাজে 1:50, মোটামুটি 2:15 ঢুকে যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি কীরকম। আর আপনারা যদি কেউ গিয়ে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। এই রাস্তা দেখছেন, এই দেখছেন, এখান দিয়ে বাঁদিকে গেলে পাঁশকুড়া থানা পড়বে। এখন আমরা পাঁশকুড়া ক্রস করছি। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই যে মোড়টা দেখছেন, এটা হচ্ছে পাঁশকুড়া মোড়। এখান থেকে আমাদেরকে বাঁদিকে নিতে হবে, এই বাঁদিকে রাস্তাটা। এই বাঁদিকে টান নিয়ে নিলাম আমরা। ক্ষীরই
ঠিক আছে একটু জিজ্ঞেস করে নিলাম আমরা, কারণ আমরা জানি না। আর টোটোওয়ালাকে জিজ্ঞেস করে নিলাম হয় না আগে গিয়ে। আরে ও ম্যাপে আছে এই এরকম বাজার পড়বে যেতে যেতে, এই দেখছেন বাজার আছে, একটু জিজ্ঞেস করে নেবেন নতুন যদি আছেন। বাইকার প্রচুর এসেছে আজকে। এখানে বাইক প্রচুর আছে। এই যে যাওয়ার পথে একটা আপনাদের ছোট্ট একটা ব্রিজ পড়বে, লক্ষ্য করবেন। দেখিনি শুনেন পাঁশকুড়া উচ্চ বালিকা বিদ্যালয় পড়বে। এই যে এটা, এই যে দেখছেন এটা, এটা আপনাদের ডান দিকে পড়বে, পাঁশকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলের কেসটা কত কিলোমিটার দূর থেকে কাটে। লোকাল এরিয়াতে যাচ্ছি এখন ভেতর ভেতর দিয়ে। 62 সিটের বাস হয়। একটু এগিয়ে চলে এসেছি, রাস্তাটা একটু মানে নেভিগেশন দেখে এসেছি বলে বুঝতেই পারছেন একটু সরু রাস্তা দেখে। তো নন এসি বলে গাড়ি নেবে টাকা কত লাগে? গাড়ি যাবে ঢুকে যাবে। যে স্কুলটা দেখালাম যেটা, সেই স্কুলের পাশ দিয়ে যেতে হবে বলছি। বডি 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 নেভিগেশন কেউ ফলো করবেন না, এখানকার পাবলিক দেখে জিজ্ঞেস করে নেবেন, তাই ঠিক রাস্তা বলবে। মানে আমাদের যেমন নেভিগেশন ভুল দেখালো, সরু একটা পাতলা রাস্তা যেখানে গাড়ি ঢুকবে না, এর আগে 3টে বাস ছিল, একটা ফ্রি আর দুটো আপনার ওই স্কুলটার পাশ দিয়ে ঢুকতে হবে। এই মাসে নেবেন? নেভিগেশনের উপর ভরসা করে লাভ নেই, এই মাসে নেবেন? তাই জিজ্ঞেস করে করে যাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা যেহেতু একটু এগিয়ে চলে গেছিলাম, তাই আবার আমরা গাড়ি ঘুরিয়ে যখন এলাম তখন আমাদের স্কুলটা বাঁ দিকে পড়লো। তো ঠিক স্কুলের গায়ে লাগানো যে বাঁ দিকে রাস্তাটা ঢুকছে, ঠিক স্কুলের পাশেই আছে, গেট করা আছে। এখন যদি কোনো প্রোগ্রাম হচ্ছে বলে ভেতরে, তো আপনারা একটু প্রপারলি জিজ্ঞেস করে নেবেন কাউকে, যাতে আপনারাও আমাদের মতো ভুল না করেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আপনাকে ঢুকে যেতে হবে। একটা মাঠ পড়বে আপনাদের ডান দিকে দিক, সেই মাঠের পাশ দিয়ে আপনাদেরকে সিধে চলে যেতে হবে। আপনাদেরকে পাকা রাস্তা ছেড়ে আপনাদের গ্রামের সুন্দর মাটির রাস্তায় আপনারা উঠে পড়বেন, লাল মাটির রাস্তা। এই দেখছেন রাস্তাটা, এইদিকেই আপনাদেরকে ঢুকতে হবে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। মানে শহর থেকে আমরা যখন একটু গ্রামের দিকে আসি, বেশ একটু আলাদাই সুন্দর অনুভূতি হয়, বেশ ভালো লাগে। বেশ মানে ওই যানজট ছেড়ে যখন আমরা এই গ্রামের এই সুন্দর রাস্তায়, মানে এই রাস্তার মধ্যে আসি, বেশ ভালো একটা মানে ফাঁকা সুন্দর মানে শান্তি নিরিবিলি জায়গা লাগে। এই যে দেখছেন, এই রাস্তাটা একটু উঁচু টাইপের আছে, এই যে উঁচু, এই দেখছেন উঁচুতে উঠে আপনারা পেয়ে যাবেন এবার লাল মাটির রাস্তা। দেখুন। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা স্টেশন থেকে আসবেন আপনারা ওখান থেকে টোটো বা ছোট মারুতি গাড়ি পেয়ে যাবেন, যেটা আপনাদের ভাড়া নেবে মাথা পিছু 20 টাকা করে। দুপাশে জমি আছে, একটু যদি গাড়ি নিয়ে আসেন একটু প্লিজ সাবধানে আসবেন, চালাবেন, কারণ হচ্ছে রাস্তাটা খুবই ন্যারো, সরু, দুদিক থেকে গাড়ি এলে খুব একটু অসুবিধা হচ্ছে আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো আপনারা একটু যদি এদিক ওদিক থেকে মানে গাড়ি আসে যদি একটু দাঁড়িয়ে যাবেন, যাতে অসুবিধা না হয় কোনো রকমভাবে। খুবই সরু রাস্তা, যেহেতু বুঝতেই পারছেন গ্রামের রাস্তা, আর একদম ভেতর দিকে আছে। এরকম গ্রামের রাস্তার ভেতর ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হবে। দেখুন, আরে গাড়ির উপর চাপ না, এখান থেকে জোরে যাওয়া। বেশি জোরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তার অবস্থা একটু খারাপ আছে। একটু নয়, অনেকই খারাপ। না, এরকম তো গ্রামের রাস্তা হয় ভেতর ভেতরে। সরু রাস্তা একদম। আর একটা কথা বলে রাখছি, এখানে কিন্তু পুজোর সময় এলে, কোনো পুজোর সময় আপনাদেরকে কিন্তু চাঁদা রেডি রাখতে হবে। 500 টাকা। 500 টাকা না, 100 টাকা মিনিমাম। এই দেখুন, রাস্তায় যাওয়ার পথে দেখুন কি সুন্দর, দেখুন ফুলের জায়গা। তো এগো এগো এগো,
চারিদিকটা দেখছেন কত সুন্দর সবুজ পুরো একদম ফুল, এখানে সাদা, এটা মনে হয় চন্দ্রমল্লিকা ফুল। এইটা এই সাদাটা দেখছেন চন্দ্রমল্লিকা ফুল, এই লালটা আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা জানাবেন যদি কেউ জেনে থাকেন। এটা রাস্তার ওইদিকে গাঁদা ফুলের জায়গা, ওই যে দেখছেন, দাঁড়াও দেখাচ্ছি আপনাকে, ওই যে ওগুলো গাঁদা ফুলের, আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা, এই যে দেখছেন সাদা। এটা দারুণ জায়গা কিন্তু, দেখছেন পুরো একদম সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। দেখুন চারিদিকটা পুরো সবুজ, রাস্তা থেকে অনেকটাই ভেতরে আসতে হচ্ছে, প্রায় 2 কিলোমিটারের বেশি, মানে সরু রাস্তা দিয়ে। ক্ষীরই আমরা পৌঁছে গেছি, এই যে দেখছেন আমার পেছনে ব্রিজ দুটো, এদিকে একটা রেলের ব্রিজ আছে, এইদিকেও রেলের ব্রিজ আছে, দুটো ব্রিজ আছে। পুরো একদম পার্কিংয়ের জায়গা অ্যাভেলেবেল আছে, অসুবিধা নেই। আর পার্কিংয়ে কত লাগে সেটাও আপনাদেরকে বলে দেবো আমি। চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক। জায়গাটা ভালো, পিকনিকের জন্য জায়গাটা খুব ভালো জায়গা। প্রচুর ভিড় আছে, যেহেতু আজকে 26শে জানুয়ারি, তো ভিড় প্রচুর আছে। এরকম দেখুন ফুল বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়, চন্দ্রমল্লিকা ফুল বেশি আছে। এরকম করা আছে, এই যে ফুল আছে, হেয়ার ব্যান্ড এরকম পাওয়া যাচ্ছে, যদি আপনারা চান হেয়ার ব্যান্ড নিয়ে যেতে পারেন এখান থেকে, বেশ সুন্দর দেখতে, ভালো। ওপর দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে, এরম হেঁটে হেঁটে যাচ্ছি এখন মেলার দিকে, যেখানে ফুলের বাগানটা আছে, মেন বাগান, সেখানে যাচ্ছি এখন। এই দেখুন আমার সাথে আছে, ওইদিকে ওই যেদিকটা মেলা মতো বসেছে না, ওই দিকটাতেই আছে। ভিড়, প্রচণ্ড ভিড় আছে, মানে ছুটি ছাটার দিনে না আসাই মানে, এত ভিড় যে ঠিক মতো ঘোরা যাবে না। হেঁটে হেঁটে যাচ্ছি, মেলার দিকে চলে এসেছি। মেলা এই দিকটা দিয়ে ধরে আমাদেরকে যেতে হবে এখন, এদিকে প্রচুর ভিড় আছে যা দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে মেলাটা। মেলা স্টার্টিং হলো, এই যে মেলা, এই যে এই দিকটা দিয়ে যেতে হবে আমাদেরকে, বাগানের দিকে। দেখছেন কত ভিড়, দেখুন শুধু কত ভিড়। আর এখানে সবাই হেয়ার ব্যান্ড কেনার জন্য সব দেখুন হেয়ার ব্যান্ড পরে আছে, কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড পরে আছে। দেখছেন প্রায় মানুষের হাতেই, প্রায় মাথায় দেখছি সব হেয়ার ব্যান্ড পরে আছে, ফুলের হেয়ার ব্যান্ড। প্রচুর ভিড় আছে, মাথা খারাপ, এত ভিড়। এক তো রাস্তা সরু, তার উপরে ভিড়, সরু রাস্তা দিয়ে ভিড়ে এত। বাগান স্টার্টিং, এই যে গাঁদা ফুল, দেখছো চারিদিকে শুধু দেখুন বাগান, পুরো একদম, মানে এগুলো হচ্ছে গাঁদা ফুলের, সব গাঁদা ফুল। পুরো রাস্তা ধরে, মানে যেমন সেই জমির ভেতর থেকে আলকাটা থাকে না, সেই আলকাটা জমি রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। দেখুন এরকম, একটু সাবধানে যাবেন, পড়ে যেতে পারেন।
আমাদের একজন পড়ে গেছে অলরেডি, এমন সিট ছিল পড়ে গেছে। দেখুন শুধু কত সুন্দর। পুরো দেখুন গাঁদার বাগান, পুরো চারিদিকটা পুরো গাঁদা ফুলের পুরো বাগান। এখন শীতকাল তো গাঁদাটাই বেশি হবে, পুরো গাঁদা ফুলের বাগান। এই হচ্ছে পুরো ক্ষীরয়ের যে চত্বরটা, পুরো যে ক্ষীরয়ের যে বাগানটা আছে দেখছেন, পুরো বাগান দেখুন চারিদিকে, দোকানপাট সব করা আছে এদিকে। ওইদিকে রেলের ব্রিজটা আছে, চারিদিকে শুধু বাগান। ডালিয়া ফুল, এগুলো এগুলো মনে হয় পেঁয়াজ পাতা, আর ওইদিকে কপি আছে। এখানে ফুল ছাড়া আরো এমনি চাষবাস হয় সব কিছু। এগুলো পেঁয়াজ পাতা মনে হচ্ছে, আর এটা এখানে কপি আছে দেখছেন, এই কপি। ওইদিকেও কপি আছে, শুধু গাঁদা ফুলই বেশি আছে, যেহেতু শীতকাল ওই জন্য শুধু গাঁদা ফুলই ভর্তি একদম। ও প্রচণ্ড বড় এরিয়া একটা। হেয়ার ব্যান্ড নেবো, বানিয়ে নেবো, দাদা বানিয়ে দেবে, একটু ভালো করে ভরাট করে বানিয়ে দেবে। আচ্ছা থাকবে এগুলো 10 দিন থাকবে, চিকের মধ্যে ফ্রিজে রাখবেন না, চিকের মধ্যে রাখতে হবে। পুরো মাথা তো পুরো মাথা। হ্যাঁ পুরো মাথারই করছি, দেখুন আপনি বানাচ্ছি কেন। বানাচ্ছে দেখছেন কত সুন্দরভাবে। এরকম হেয়ার ব্যান্ড 50 পিস দিয়েছি আসানসোলে বিয়ে বাড়িতে।
গোলাপটা আছে, হাত দিয়ে দেখুন শক্ত, ইটের মতন শক্ত, দেখুন টিপুন না, আছে একদিনে নষ্ট হয়ে যাবে এসব ফুল। এটা হলো হয়ে যাবে তো, দেখুন হ্যাঁ হয়ে যাবে, না আরো বড় করবো? না হয়ে যাবে, হয়ে যাবে। দেখি দাদা একটু আসুন, এমনি মাথায় পুরে দিচ্ছি, আপনার মাথা ঘুরুন, ওদিকে ঘুরুন, ওদিকে ঘুরুন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি খিরোই থেকে। এই যে একটা হেয়ার ব্যান্ড নিলাম, 150 টাকা দাম নিল, একটু বেশি দাম আছে এখানে আমাদের ওখানে থেকে। কলকাতায় অনেক কম দাম, এখানে 150 টাকা নিল একটা হেয়ার ব্যান্ডের দাম। 30 টাকা 40 টাকা সব রকমের হেয়ার ব্যান্ড আছে। তো আমি বানিয়ে নিলাম, যেহেতু 15টা গোলাপ ফুলের আছে, তাই জন্য আমারটা একটু বেশি দাম নিল। তো আপনারা একটু দেখে নেবেন, যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে গিয়ে দেখি কোথায় স্টে করে খাওয়া দাওয়া করি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।